আজ নবমী। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু দুপুরের পর থেকে হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি নামলো। সন্ধ্যের দিকে অবশ্য বৃষ্টি থেমে যাওয়াতে আমিও তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আচ্ছা বলো তো, আজকে আমার নবমীর এই লুকটা কেমন লাগছে? বছরে একবার ঠাকুর দেখতে বেরোবো আর ঘন্টার পর ঘন্টা প্যান্ডেলের বাইরে লাইনে দাঁড়াবো না, তা তো কখনো হতেই পারে না। না, ঘন্টার পর ঘন্টা আমাদের লাইনে একদমই দাঁড়াতে হয়নি, 20 থেকে 25 মিনিট মতনই দাঁড়াতে হয়েছিল। তারপরে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকতে পেরেছিলাম আর প্রতিমাটাকে তো অসাধারণ দেখতে লাগছিল। প্রথম প্যান্ডেলের ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা চলে গেলাম সেকেন্ড প্যান্ডেলে ঠাকুর দেখতে। আর এই সেকেন্ড প্যান্ডেলের এবছরের থিম ছিল আদি যোগী। আর প্যান্ডেলের বাইরে জানো তো লাইট শো হচ্ছিল। তার আগে প্যান্ডেলের ভিতরের প্রতিমাটাকে দর্শন করে আসি, তারপরে তোমাদেরকে লাইট শো দেখাবো। জানো তো এই প্যান্ডেলটাকে কভার করার জন্য একটা নিউজ চ্যানেল থেকে রিপোর্টাররাও এসেছিল। যাই হোক, আমরা তো প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি আর প্রতিমার দর্শনও পেয়ে গিয়েছি। খুব মিষ্টি লাগছিল এই প্যান্ডেলের প্রতিমাটাকে দেখে। প্রতিমা দর্শনের পর তারপরে আমরা দেখে নিলাম লাইট শো। এখানে খুব সুন্দর গান বাজছিল, কিন্তু কপিরাইটের জন্য সেই গানটা দিতে পারি। প্রথম প্যান্ডেল থেকে সেকেন্ড প্যান্ডেলের দূরত্ব যেহেতু খুবই কম ছিল, তাই আমরা আবারও প্রথম প্যান্ডেলের কাছে চলে গেলাম বোট রাইড করার জন্য। তোমাদেরকে তো বলাই হলো না আজকে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে বেরিয়েছি। আজকে আমরা বারুইপুরে, যেটা আমাদের এখানে, আর ফুলতলাতে ঠাকুর দেখতে বেরিয়েছি। তোমরা কারা কারা বারুইপুর থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একবার কমেন্ট করে দিও। জানো তো ফুলতলার এখানে যে আমেরিকার মন্দিরটা হয়েছিল, সেই প্যান্ডেলের সামনে এত লাইন পড়েছিল যে 1 ঘন্টার উপরে লাইনে দাঁড়ালে লাইন শেষ হবে না। তাই আমরা ওই প্যান্ডেলের ঠাকুরটাকে দর্শনই করতে পারি। তাই আমরা তার পাশে একটা ছোট মতো প্যান্ডেলে চলে গিয়েছিলাম ঠাকুর দর্শন করার জন্য। তারপরেই আমরা চলে আসলাম বারুইপুরে সেই 500 ভরি সোনার গয়না পরানো ঠাকুর দর্শন করতে। আর এই প্যান্ডেলের ব্যাপারে কি বা বলবো তোমাদের, যতই বলবো ততই মনে হয় কম হয়ে যাবে। এত সুন্দর করেছিল এই প্যান্ডেল, এত নিখুঁত ভাবে তৈরি করা হয়েছিল প্যান্ডেলটাকে, মনে হচ্ছিল যেন সারাক্ষণ ধরে তাকিয়েই থাকি। আর প্রতিমার মুখটা এত মিষ্টি লাগছিল যে কি আর বলবো। প্রতিমার কাছে তো যেতে পারিনি, তাই দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এত ভিড় হয়েছিল যে কাছে যাওয়ার সুযোগই পাইনি। বারুইপুরের আমরা মোটামুটি কয়েকটা ঠাকুর দর্শন করেই চলে আসলাম আমাদের বাড়ির একদমই কাছে। এই প্যান্ডেলটা করেছিল এই প্রতিমাটাকে দর্শন করার জন্য। আর এই প্যান্ডেলের এবছরের থিম ছিল মানতপুরি। বেশ সুন্দর কাজ করেছিল কিন্তু প্যান্ডেল। আমরা যখন এই প্যান্ডেলের প্রতিমাটাকে দর্শন করার জন্য ভিতরে প্রবেশ করছিলাম, তখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় রাত 12টা, কিন্তু দেখেই মনেই হচ্ছিল না যে ঘড়িতে বাজে তখন রাত 12টা। যাই হোক চলো, অনেক রাত হয়েছে, এবার কিছু পেট পুজো করে বাড়ি ফেরা যাক। লাস্টিটা আমি বাইরে থেকেই খেয়ে এসেছিলাম আর বাড়িতে রাত্রে খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম বিরিয়ানি। ব্যাস এখানেই শেষ করছি আমার আজকে দুর্গাপুজোর ভ্লগ। এবার আসবে লক্ষ্মী পুজোর ভিডিও, ততক্ষণের জন্য টাটা।